ডুবে থেকেও বাঁচে কিভাবে সাবমেরিন? শত শত মিটার গভীর পানির নিচে থেকেও কিভাবে চালায় অভিযান? জানতে হলে সাথে থাকুন ব্রেইনস্টর্ম বাংলা। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন আধুনিক নৌযুদ্ধের সবচেয়ে গোপন এবং শক্তিশালী অস্ত্রগুলোর একটি। সাবমেরিন পানির নিচে নামতে ব্যবহার করে বিশেষ প্রযুক্তি, যার নাম বয়েন্সি কন্ট্রোল। সাবমেরিনের ভিতরে থাকে বড় বড় ব্যালিস্ট ট্যাঙ্ক। যখন এই ট্যাঙ্কগুলোতে পানি ঢুকে যায়, তখন সাবমেরিন ভারী হয়ে ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যায়। আবার যখন কম্প্রেসড বাতাস দিয়ে সেই পানি বের করে দেওয়া হয়, তখন সাবমেরিন হালকা হয়ে উপরের দিকে ভেসে ওঠে। এই প্রযুক্তির মাধ্যমেই সাবমেরিন সমুদ্রের মাঝামাঝি গভীরতায় স্থির হয়ে থাকতে পারে। সাবমেরিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলোর একটি হল সোনার সিস্টেম। এটি শব্দ তরঙ্গ ব্যবহার করে চারপাশের বস্তু শনাক্ত করে। সোনারের সাহায্যে দূরের জাহাজ, সাবমেরিন কিংবা বাধা সহজেই খুঁজে পাওয়া যায়। সাবমেরিনের ভেতরে থাকে উন্নত কম্পিউটার, নেভিগেশন সিস্টেম এবং শক্তিশালী ইঞ্জিন। অনেক আধুনিক সাবমেরিন পারমাণবিক শক্তিতে চলে এবং মাসের পর মাস পানির নিচে থাকতে পারে। যুদ্ধের সময় সাবমেরিন নিঃশব্দে শত্রুর কাছাকাছি পৌঁছে যায়। তারপর লক্ষ্য নির্ধারণ করে নিক্ষেপ করা হয় টর্পেডো বা মিসাইল। এই অস্ত্রগুলো অত্যন্ত দ্রুত গতিতে পানির নিচ দিয়ে ছুটে গিয়ে শত্রুকে আঘাত করে। এই কারণেই সাবমেরিনকে বলা হয় সমুদ্রের সাইলেন্ট হান্টার। ডুবে থেকেও বাঁচে, লুকিয়ে থেকেও আঘাত হানে। এই কারণেই আধুনিক যুদ্ধে সাবমেরিনের গুরুত্ব অপরিসীম। এখন বুঝলেন?